হ্যালো ব্রাদার্স। তো আজকে আমরা মেনলি শিখবো ইন্টিগ্রেশন পদ্ধতি আহ, কীভাবে শেয়ার ফোর্স এবং বেন্ড মোমেন্ট ডায়াগ্রামটা সলভ করা হয়। তো বেসিক্যালি যে এখানে আমাদেরকে প্রথম কিছু জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে ডাব্লিউ যে মানটা সেই মানটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে বেসিক্যালি একটা লোড আর কি। এই জিনিসটা বেসিক্যালি একটা লোড। এই লোডের যে ডিরেকশনটা, আমরা যদি সাপোজ একটা যদি বিম এখানে ড্র করি, বিম যদি এখানে এভাবে ড্র করি, তাহলে সেক্ষেত্রে যেটা হবে যে এই বিমের উপরে যে লোডটা পড়বে সেই লোডের ডিরেকশনটা কিন্তু মোটামুটি অলওয়েজ ডাউনওয়ার্ড থাকে আর কি। তো এখান থেকে আমাদের যে ডাব্লিউ যেটা, সেই ডাব্লিউ ডিরেকশনটা ডাউনওয়ার্ড ডিরেকশন ভাবে দেখানো হয়েছে। আর এখানে যে কিউ যেটা, সেই কিউটা ডাব্লিউ যে চিহ্নটা হবে সেই চিহ্নের অপোজিট। দ্যাট মিনস যে সাপোজ আমাদের ডাব্লিউ মান যদি 5 থাকে, তাহলে কিউ হবে -5। কিউ ইজ ইকুয়াল টু -5। এখানে ভি যেটা, ভি এটা এটা শেয়ার ফোর্স। এটাকে আমরা শেয়ার ফোর্স হিসেবে ডিফাইন করতে পারি। তো ভি এর যে ভ্যালুটা হবে সেটা হবে যে কিউ যেটা, এই কিউ এর ইন্টিগ্রেশন ভ্যালু, ইন্টিগ্রেশন ভ্যালুটা ভি। দ্যাট মিনস ভি শেয়ার ফোর্স। আবার ভি কে যখন আমরা এখানে ইন্টিগ্রেশন করব, তখন সেই ভ্যালুটা কিসের ভ্যালু, সেটা আমাদের এখানে মোমেন্টের ভ্যালু আর কি। তো এটা আমাদের কিছু বেসিক জিনিস, যেটা প্রথমে আমাদেরকে জানতে হবে। আর ডিটেলস ম্যাথমেটিক্স আমরা নিচে এখনই আলোচনা করব। তো প্রথমে যে ব্যাপারটা, সেটা যে আমাদের এরকম একটা বিম দেওয়া আছে আর কি। এটা সিম্পল একটা বিম। এই বিমে আমাদের এখানে একটা সাপোর্ট আছে, যেটা রোলার সাপোর্ট বেসিক্যালি। আর এখানে একটা পিন সাপোর্ট আর কি। এখানে আমাদের ট্রাপিজয়েডাল লোড দেওয়া আছে এখানে। দ্যাট মিনস এখানে আমাদের লোডের ভ্যালুটা বেশি। এটা প্যারালাল ডিস্টেন্সে, এখানে কি লোডের ভ্যালুটা কম্পেয়ার টু কম। কম বলতে সেটা 1 না, সেটা ভ্যালু এখানে 1 দেওয়া আছে, বাট 0 না আর কি। তো এই জন্য আমাদের এখানে ট্রাপিজয়েডাল লোড। তো এখন ইন্টিগ্রেশন মেথডে কীভাবে আমরা শেয়ার ফোর্স এবং বেন্ড মোমেন্ট ডায়াগ্রামটা সলভ করব, সেটা আমরা আজকে এখানে আলোচনা করব। দ্যাট মিনস আমাদের আজকে যে টপিক, সেটা যে ইন্টিগ্রেশন মেথড ফর সলভিং শেয়ার ফোর্স এন্ড বেন্ড মোমেন্ট ডায়াগ্রাম। তো প্রথমে একটা বিমের ক্ষেত্রে যেটা করতে হয় যে, আমাদের এখানে যেহেতু লোড দেওয়া আছে, আমাদেরকে এই যে এখানটা সাপোর্ট দেওয়া আছে আর এখানে একটা রোলার সাপোর্ট দেওয়া আছে, এই দুটো সাপোর্ট রিয়াকশন ফোর্সটা বের করতে হবে। রিয়াকশন কেন? কারণ এখানে আমাদের উপরে ইম্পোজড লোড দেওয়া আছে আর কি। এই যে লোডগুলো দেওয়া আছে, এই লোডের এগেইনস্টে সে একটা রিয়াকশন ফোর্স দিচ্ছে। এখানটা রিয়াকশন ফোর্স আসতেছে, এখানটা রিয়াকশন ফোর্স আসতেছে। সো এই দুইটা ফোর্স আমাদের কাছে আননোন। প্রথমটা আর এ, আর এটা কি আর বি ধরলাম। আর ফর রিয়াকশন, আর বি এখানে পয়েন্ট যেটা বি দেওয়া ছিল সেটা। তো এই দুইটা জিনিস আমাদের কাছে আননোন। সেই আননোন জিনিসটা বের করতে হবে। আননোন জিনিস বের করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, সেটা যে কোনো একটা পয়েন্ট আমাদেরকে কি মোমেন্ট জিরো ধরে নিতে হবে আর কি। অর্থাৎ জিরো বলতে বোঝাচ্ছে যে পুরো ফোর্সের জন্য আমাদের এই বিমটা একটা ব্যালেন্স কন্ডিশন আছে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে। তাহলে এই বিমের টোটাল ফোর্সের জন্য যে মোমেন্টটা আসে, সেই মোমেন্ট আর এটার জন্য যে রেজিস্টিভ মোমেন্ট, সেটা ইকুয়াল থাকতে হবে আর কি। এই জন্য আমরা এখানে মোমেন্ট এম এ ইকুয়াল টু জিরো ধরতে পারতেছি, যেটা আসলে আমরা যেখানে লিখেছি যে এম এ ইকুয়াল টু জিরো। আর পজিটিভ যত প্রকার মোমেন্ট আছে, সেই মোমেন্টটাকে আমরা এখানে, সরি, ক্লকওয়াইজ যত প্রকার মোমেন্ট, সেগুলো আমরা এখানে পজিটিভ ধরেছি। আর অ্যান্টি ক্লকওয়াইজ যে মোমেন্টগুলো থাকবে, সেগুলো আমরা এখানে কী ধরবো, নেগেটিভ ধরবো। আচ্ছা, তো প্রথমে যে কাজটা করেছি, সেটা আমরা প্রথমে এই পয়েন্ট একটা মোমেন্ট ধরেছি। কীভাবে মোমেন্ট ধরেছি, যে সামেশন অফ এম এ ইকুয়াল টু জিরো, ক্লকওয়াইজ পজিটিভ। তারপর আমরা এখানে অর সাইন দিলাম। অর দিকে লিখলাম যে এখান থেকে আমরা কী করবো, আমাদের ইনিশিয়াল ডিস্টেন্সটা এখান থেকে শুরু হয়, এদিকে আমরা আস্তে আস্তে আমাদের ক্যালকুলেশনের পথটা শুরু করবো। দ্যাট মিনস আমাদের ওইটা হবে লেফট টু রাইট। লেফট টু রাইটের ক্ষেত্রে প্রথম আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে একটা লোড দেওয়া আছে আর কি। আমরা যদি একটা জিনিস যদি খেয়াল করি, সেটা যে এই পয়েন্টটা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স যেটা, সেটা ফুললি 3 দেওয়া আছে, সরি 4 দেওয়া আছে। এখানে মানটা দেওয়া আছে কত, 4 কিলোনিউটন পার মিটার। আবার একদম বিমের শেষে গিয়ে এন্ড পয়েন্টে যেটা দেখতে পেলাম, সেখানে কতটুকু, 1 কিলোনিউটন পার মিটার দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে একটা প্যারালাল যদি একটা লাইন ড্র করি, সেক্ষেত্রে এই প্যারালাল লাইনের উপরে এই অংশটুকু মানটা হবে কতটুকু, 3। 3 কীভাবে হলো, পুরোটা আমার এখানে 4, পুরোটা 4। আর এই যে অংশটুকু যেটা, সেই অংশটুকু মান কতটুকু, 1। তাহলে 4 থেকে যদি 1 বাদ দিয়ে দিই, তাহলে সেখানে আলটিমেটলি কী থাকে, 3 থাকে। সেই 3 এর মানটা যে এই উপরের লাইনটা থেকে এতটুকু পর্যন্ত আমাদের 3 ডিস্টেন্স। তাহলে এই 3 আর এখানে এই যে পুরো অংশটুকু মিলে একটা ট্রায়াঙ্গেল শেপের একটা লোড আসতেছে আর কি। তো আমরা জানি ট্রায়াঙ্গেলের এরিয়া কি, ট্রায়াঙ্গেলের এরিয়া যে, যদি একটা ট্রায়াঙ্গেল আমরা এখানে ড্র করি,
এখানে একটা যদি ট্রায়াঙ্গেল শেপের নিই, তাহলে ট্রায়াঙ্গেল হচ্ছে এরকম, আর সেটা এরিয়াটা হবে কতটুকু? এরিয়া হচ্ছে টাকা হাফ টাইমস হচ্ছে ভূমি, ভূমি যদি বি ধরি ইন্টু হচ্ছে এইচ, এইচ হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে কতটুকু এইচ। তাহলে এটা এখানে যে ফর্মুলাটা, সেম ফর্মুলাটা ইউজ করে হচ্ছে আমরা এখানে এটা এরিয়া, এই লোডে এরিয়াটা বের করবো কী হবে? এটা হচ্ছে আমাদের হাফ ইন্টু হচ্ছে কত ভূমি, ভূমি কতটুকু? এই পুরা ডিস্টেন্সটা, পুরো ডিস্টেন্স কত এখানে? পুরো ডিস্টেন্স হচ্ছে 2 প্লাস হচ্ছে 1, দ্যাট মিনস পুরোটা হচ্ছে কতটুকু? 3। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে কতটুকু? 3 ইন্টু হচ্ছে কতটুকু? উচ্চতা, উচ্চতা কতটুকু? এই পয়েন্ট থেকে এখান পর্যন্ত 4, বাট আমরা যেহেতু শুধুমাত্র ত্রিভুজটা নিচ্ছি, তো ত্রিভুজের হাইট কতটুকু এখানে আমরা পেলাম? 3 পেলাম। সেই 3টা হচ্ছে আমরা এখানে বসায় দিয়েছি। এটা হচ্ছে আমাদের পুরো হচ্ছে একটা এরিয়া। এখন একটা ত্রিভুজ, যে আমরা যে মেকানিক্স 1 যেটা পড়েছি, সাপোজ আমরা এখানে ত্রিভুজ ড্র করলাম। সো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা সেন্টার বরাবর হচ্ছে তার ফুল লোড হচ্ছে সেন্টার বরাবর পাস হবে আর কি। যে কোনো বস্তুটি হচ্ছে তার মেইন যে সেন্ট্রয়েড, সেই সেন্ট্রয়েড বরাবর হচ্ছে তার ফুল লোডটা পাস হয়, অর্থাৎ এই যে এখানে যেটা পয়েন্ট আছে, এই পয়েন্ট হচ্ছে তার সেন্ট্রয়েড পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে তার সেন্ট্রয়েড পয়েন্ট, এখান থেকে তার ফুল লোডটা হচ্ছে পাস হবে। তাহলে এই সেন্ট্রয়েডের ডিস্টেন্স কতটুকু? আমরা যদি সমকোণ থেকে যদি যাই, সমকোণ থেকে যেতে গেলে অল্প ডিস্টেন্স আমাদেরকে যেতে হবে, আর যদি আমরা সূক্ষ্মকোণ থেকে আসতে চাই সেন্ট্রয়েড বরাবর, তাহলে আমাদেরকে লং ডিস্টেন্স আসতে হবে আর কি। সো এই যে ডিস্টেন্স যেটা, এটা হচ্ছে কতটুকু? 1/3 ইন্টু হচ্ছে তার যেদিকে আমরা যাচ্ছি সেই দূরত্বটা আর কি, অর্থাৎ যেটাকে আমরা এইচ বলি বা এল বলি। আবার যদি এখান থেকে যদি যেতে চাই, তাহলে সেটা হবে কতটুকু? 2/3 ইন্টু হচ্ছে এইচ। তো এখানে আমরা সেম কাজটাই করেছি, যেহেতু আমরা হচ্ছে এই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা স্টার্ট করেছি। দ্যাট মিনস হচ্ছে এই জায়গাটা হচ্ছে ত্রিভুজের কি সমকোণ এখানে। এখান থেকে যদি যাই, তার সেন্টারটা আমরা এখানে কোথাও পাবো। এই জন্য এই ডিস্টেন্স হবে কতটুকু? 1/3। ডিস্টেন্স হবে কতটুকু? এটা হবে, এটা দ্যাট মিনস কি, এটা হচ্ছে 1/3 ইন্টু হচ্ছে এইচ। এইচ মানে কতটুকু? এই যে ফুল যে ডিস্টেন্স যেটা, পুরো যে ভূমি যেটা, সেই ভূমিটা হচ্ছে এইচ। সো আমরা লিখতে পারি কি 1/3 ইন্টু হচ্ছে এইচ। এইচ মানে কি? তো 3। সো এখানে বেসিক্যালি এটা লেখা হয়েছে 3/3। তাহলে এই পুরো যে অংশটুকু সেটা কি পেলাম? পুরো এরিয়াটা হচ্ছে একটা ফোর্স ইন্টু হচ্ছে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স আর ডিস্টেন্স মিলে গুণ হলে কি আসে? মোমেন্ট আসে। সো আমরা বেসিক্যালি এটাকে এখানে এভাবেই লিখলাম। সো এই পার্টটা হচ্ছে আমাদের কি জন্য? ত্রিভুজ পার্টের জন্য আর কি। প্লাস তারপর আমাদের এখানে কি আছে? এই যে এখানে হচ্ছে রেক্টেঙ্গেল শেপের একটা লোড আছে, বাকি অংশটুকু যেটা পুরোটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপের লোড। তো রেক্টেঙ্গেল শেপের লোডের জন্য প্রথমে করতে হবে রেক্টেঙ্গেল এরিয়াটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে আর কি। এরিয়া বরাবর তার টোটাল কতটুকু লোড আছে সেটা হচ্ছে কতটুকু? এখানে ফুল যে রেক্টেঙ্গেল শেপের যে দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে কতটুকু? 2 প্লাস 1। এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, এই দুটো মিলে যোগ করে হচ্ছে কতটুকু? 3। সো এটার দৈর্ঘ্য হবে 3। আর উচ্চতা কতটুকু? উচ্চতা হচ্ছে যে এখানে 1। সো এখানে হচ্ছে আমরা 1 লিখলাম। তাহলে হচ্ছে এটা আমরা পুরো এরিয়াটা হচ্ছে আমরা এখানে পেলাম। এখন সেম আগের মতো, এই যে একটা যদি রেক্টেঙ্গেল হয়, সেটা যে টোটাল যে ওয়েটটা, এই ওয়েটটা বেসিক্যালি কাজ করবে তার সেন্ট্রয়েড বরাবর। আর আমাদের রেক্টেঙ্গেল শেপের সেন্ট্রয়েড হবে কি তার যে কোনো, মানে এই যে ডিমেনশন, সেই ডিমেনশনের অর্ধেক বরাবর বরাবর ডিস্টেন্স হবে তার সেন্ট্রয়েডের দূরত্ব। তাহলে হচ্ছে কতটুকু? b/2। তো আমরা যেটা দেখলাম যে এখানে যে আমাদের যে রেক্টেঙ্গেল যে শেপটা আছে, সেই শেপটার দিকে টোটাল ডিস্টেন্স হচ্ছে 3, আর তার সেন্টার হবে কত? তার মাঝখান বরাবর। তাহলে এই যে মাঝখান বরাবর যে ডিস্টেন্সটা, সেটা এই পয়েন্ট থেকে এই মাঝখান বরাবর যত যে দূরত্ব, সেই দূরত্ব হবে কতটুকু? টোটাল ডিস্টেন্স বাই 2। তাহলে টোটাল ডিস্টেন্স কতটুকু? 3 ডিভাইড বাই হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে যেটা পেলাম যে এটা হচ্ছে আমাদের প্রথম পেলাম এরিয়া ইন্টু হচ্ছে তার সেন্ট্রয়েডাল ডিস্টেন্স। তাহলে এই যে টোটাল যে পার্টটা, সে পার্টটা কি পেলাম? এই রেক্টেঙ্গল শেপে যে এটা আছে সেটার জন্য হচ্ছে একটা মোমেন্ট পেলাম, অর্থাৎ ফোর্স ইন্টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে আমরা আমাদের যেখানে যে টোটাল যে লোড ছিল, সেই লোডের জন্য যে মোমেন্টগুলো আসে, সেই মোমেন্টগুলো হচ্ছে আমরা এখানে ক্যালকুলেশন করে বসিয়েছি। এখন আমাদেরকে হচ্ছে এখানে একটা জিনিস বুঝতে হবে যে চিহ্নের যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের এখানে খুব ভালো করে বুঝতে হবে আর কি। এখানে এখন আমরা কীভাবে চিহ্নের ব্যাপারটা বুঝবো সেটা নিয়ে হচ্ছে সুন্দর করে আলোচনা করবো, যাতে করে হচ্ছে আমরা জিনিসগুলো অনেক ভালো করে বুঝতে পারি। তো এখানে বেসিক্যালি হচ্ছে যে আমাদের এই প্রথম যে ভ্যালুটা আমরা নিয়েছিলাম, প্রথম যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমাদের কোন ছিল? এর আগে কোনো সাইন নাই, তার মানে হচ্ছে যে এখানে আগে প্লাস ছিল। আবার যখন আমরা ট্রায়াঙ্গেল শেপের পর যখন আমরা রেক্টেঙ্গেল শেপটা নিয়েছিলাম,
রেক্টেঙ্গেল শেপের জন্য যে মোমেন্টটা সেই মোমেন্টটার আগে কি আছে, প্লাস আছে। খেয়াল করে দেখবেন প্রথমে যে ট্রায়াঙ্গেল যে শেপটা ছিল, এই যে ট্রায়াঙ্গেল যে শেপ, এই শেপটা যখন তার সেন্টার বরাবর ফোর্স পাস করতেছিল, তখন এই মোমেন্টটাকে সে মানে ক্লকওয়াইজ একটা ফোর্স দিচ্ছিল আর কি। দ্যাট মিনস হচ্ছে ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিচ্ছিল। অর্থাৎ এখানে যদি এটাকে আমরা যেটা পয়েন্ট চিন্তা করি, এই পয়েন্টের রেসপেক্টে যদি এই লোডটা সে কাজ করে, তাহলে এই পয়েন্টে সে ক্লকওয়াইজ আকারে ঘুরতে চাইবে আর কি। সো এই ক্লকওয়াইজ মোমেন্ট যে দিচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা কি করেছি, এখানে প্লাস সাইন লিখেছি। এই প্লাস সাইনটা হচ্ছে এখানে লিখেছি। কারণটা কি কেন প্লাস সাইন লিখেছি, কারণ আমরা প্রথমে ধরে নিয়েছি যে ক্লকওয়াইজ যতগুলো মোমেন্ট আসবে সবগুলো হবে কি পজিটিভ মোমেন্ট। আবার হচ্ছে সেম ফর রেক্টেঙ্গেল, এখানে যে রেক্টেঙ্গেলটা আছে এখানে, এই রেক্টেঙ্গেলের জন্য তার যে টোটাল যে ফোর্সটা সেটা সেন্টার বরাবর এখান দিয়ে পাস হবে। তো এই যে সেন্টার বরাবর যে লোডটা পাস হচ্ছে, সেটা কিন্তু এই পয়েন্টে সেটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করবে, যার জন্য হচ্ছে আমরা এখানে কি করছি, প্লাস সাইন দিয়েছি। এখন বারবার হচ্ছে এ পয়েন্টের কথা কেন বলতেছি, কেন বি পয়েন্টে আসতেছি না, কারণটা হচ্ছে আমরা এই পয়েন্টের রেসপেক্টে হচ্ছে আমরা মোমেন্টটাকে হচ্ছে জিরো ধরেছি, সেজন্য বারবার এখান থেকে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা আমরা নিচ্ছি আর কি। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে এগুলো প্লাস আসছে। তারপরে দেখেন এখানে হচ্ছে যে আরবি, যেটা আরবি, আরবি মানে কি, বি পয়েন্টে যে রিয়াকশন যেটা আছে, এটা একটা রোলার সাপোর্ট। এই রোলার সাপোর্ট শুধুমাত্র নর্মাল টু দি নর্মাল টু দি অ্যাক্সিস তার রিয়াকশনটা আসবে। সো এখানে হচ্ছে আমরা এটা কী করতে পারি, আরবি বলতে পারি। আরবি এর ভ্যালুটা কীভাবে পাবো, আরবি এর ভ্যালুটা যেহেতু আমাদের জন্য আননোন, তো আমরা এখানে যেটা করতে পারি যে আরবি ইন্টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখন কীভাবে এটা নিয়েছি সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছি। আমরা হচ্ছে আমাদের লাইনগুলো আগে মুছে নেই। তো দেখেন আরবির হচ্ছে এখানে আমাদের যে ফোর্স ছিল, সেই ফোর্সটা বেসিক্যালি হচ্ছে আননোন ফোর্স আর কি। তো যেহেতু আননোন ফোর্স আমরা জানি না, আননোন ফোর্স, কিন্তু কিন্তু এটা ফোর্স সেটা আমরা জানি। তো এই ফোর্সটা কিন্তু আমাদেরকে এই বরাবর সে একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে। তো এই বিন্দু থেকে যদি চিন্তা করি, এই ফোর্সটা কিন্তু বেসিক্যালি একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, অর্থাৎ ঘড়ির কাঁটা বিপরীতমুখী মোমেন্ট, যেটাকে হচ্ছে আমরা মাইনাস ধরবো। কারণটা হচ্ছে কি, যতগুলো ক্লকওয়াইজ মোমেন্ট ছিল সবগুলোকে হচ্ছে আমরা প্লাস আকারে লিখছি। সো এই ফোর্সটা যেহেতু আমাদেরকে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, যে জন্য হচ্ছে আমরা এখানে এই আরবি ইন্টু আরবি এর আগে হচ্ছে মাইনাস দিয়েছি। এখন টু কই থেকে আসলো, টু হচ্ছে মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের শর্তে কি, যে ফোর্স থাকতে হবে আর হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স থাকা লাগবে। তা আমরা যদি এটাকে আমাদের রেফারেন্স পয়েন্ট নিয়েছি, সো এখানে যে ফোর্স আছে সেই ফোর্স থেকে আমাদের রেফারেন্স পয়েন্টের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কতটুকু, এখানে টু দেওয়া আছে। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স, সেটা হচ্ছে কি আমাদের মোমেন্টের ভ্যালু। সো এটা আমরা এখানে লিখেছি বেসিক্যালি ফোর্স ইন্টু ডিস্টেন্স। এই পুরা যে ফাংশনটা আছে এটাকে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, এর জন্য হচ্ছে আমরা এখানে কি করেছি, জিরো লিখেছি। এখন জিরো কই থেকে আসলো, জিরো মানে হচ্ছে যে আমাদের যে জিনিসটা হচ্ছে এটা সাম্যাবস্থা, দ্যাট মিনস এটা ফেল না, এটা নিতে পারতেছে, ব্যালেন্স অবস্থায় আছে। এই জন্য আমরা পুরো রেস্টিং যে অবস্থাটা, ফোর্সের এগেনস্টে যে রিয়াকশন ফোর্স সমানভাবে নিতে পারতেছে, বিদায় এটা হচ্ছে আমরা ইকুয়াল টু এখানে জিরো লিখেছি। তো এই পুরো একটা ইকুয়েশনে দেখেন সবগুলো ভ্যালু আমাদের নন, শুধুমাত্র আরবিটা আননন। আর এখানে যদি ইকুয়েশন এই পাশে জিরো আছে বা না থাকলেও সমস্যা ছিল না, একটা আননন একটা ইকুয়েশন, সেখান থেকে হচ্ছে আমরা আরবি ভ্যালুটা হচ্ছে বের করতে পেরেছি। আরবি ভ্যালু কত বের হচ্ছে, 4.5। 4.5 মানে কি, 4.5 মানে হচ্ছে যে আমাদের হচ্ছে দেখেন এখানে হচ্ছে যে এটা যদি আমাদের মাইনাস যদি 4.5 কখনো বের হতো, তাহলে হচ্ছে কি ডিরেকশন ফোর্সটা থাকতো নিচের দিকে আর কি। এখন যেহেতু হচ্ছে আমাদের এটা পজিটিভ হলো, তার মানে হচ্ছে আমাদের ফোর্সটা কোন দিকে, উপর দিকে কাজ করতেছে। এখানে হচ্ছে আমরা কি করতেছি, ডিরেকশন ফোর্স বের করেছি। আর তাহলে একটা ভ্যালু হচ্ছে আমরা পেলাম। এখন হচ্ছে বিমে আরেকটা ভ্যালু যেটা আর এ, যেটা সেই আর এটাও এখন আমাদের কাছে কি আননোন। সো আর এর মানটাও হচ্ছে আমাদের কি করতে হবে, বের করতে হবে আর কি, কারণ আমাদের বিমের দুইটা ভ্যালু আননোন ছিল। তো সেই জিনিসটা কীভাবে বের করবো এটা এখন হচ্ছে আমরা দেখব। তো যেহেতু হচ্ছে একবার হচ্ছে আমরা মোমেন্ট ক্যালকুলেশন করে একটা আননোন ভ্যালু বের করেছি, সো এখন আমাদের কাছে আর একটা মাত্র আননোন ভ্যালু আছে, সেটা হচ্ছে আর এ। এই আর এর ক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে হচ্ছে মোমেন্ট ইকুয়েশন ইউজ করতে পারি, অথবা হচ্ছে আমরা একটা লিনিয়ার ইকুয়েশন ইউজ করবো, যেটা অ্যাকচুয়ালি ভার্টিক্যাল ফোর্সের জন্য আমরা ইউজ করি। কারণ আমাদের স্ট্যাটিক মেথডে হচ্ছে আমরা যেটা করি যে তিনটে ইকুয়েশন হচ্ছে আমরা ফলো করি, সামেশন অফ এম ইকুয়াল টু জিরো, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু জিরো, আর হচ্ছে সামেশন অফ এফ
ওয়াই ইকুয়াল টু জিরো। এই তিনটে ইকুয়েশন দিয়ে যদি কোনো ইকুয়েশন সলভ করা যায় সেক্ষেত্রে আমরা এটাকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট ফাংশন বলি বা ডিটারমিনেশন বলি। আর যদি এই তিনটে ইকুয়েশন দিয়ে সলভ করা না যায় তখন সেটাকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। তো আমাদের এটা যেহেতু স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, কারণটা হচ্ছে আমাদের এখানে একটা পিন সাপোর্ট, এখানে রোলার সাপোর্ট দেওয়া আছে। সো আমরা এখানে চাইলে এই ফাংশনটা হচ্ছে আমরা এখানে ইউজ করতে পারবো। তো এখন এফ ওয়াই হচ্ছে ইকুয়াল টু কতটুকু, জিরো। জিরো মানে কি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, আর আপওয়ার্ড যে ফোর্সগুলো আছে সেগুলোকে আমরা কি ধরেছি, পজিটিভ ধরেছি। তখন আপওয়ার্ড যদি হচ্ছে আমরা পজিটিভ ধরি, দ্যাট মিনস হচ্ছে নেগেটিভ যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হবে, আর ডাউনওয়ার্ড যে ফোর্সগুলো থাকবে সেগুলো হবে কি নেগেটিভ ভ্যালু, আপওয়ার্ড যে ফোর্সগুলো থাকবে সেটা হচ্ছে কি পজিটিভ ভ্যালু। আচ্ছা, এখন এটা যদি খেয়াল করেন আমাদের বিমের উপর যে ফোর্সগুলো আছে সেগুলো কি কিন্তু ডাউনওয়ার্ড, দ্যাট মিনস হচ্ছে এই ফোর্সগুলোকে যখন আমরা এফ ওয়াই ইকুয়েশন যখন ফেলবো তখন কিন্তু সেগুলোর আগে অবশ্যই মাইনাস সাইন থাকবে, এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এখন আসি ম্যাথ কীভাবে আমরা সলভ করবো সেটি নিয়ে আলোচনা করতে হবে। এখানে হচ্ছে যে প্রথমে যেটা করলাম, বিমের দিকে আমরা গেলাম, বিমে গিয়ে এখানে একটা রিয়াকশন ফোর্স আর এ, আর এখানে একটা রিয়াকশন ফোর্স হচ্ছে আর বি। আর এর ভ্যালু আমরা জানি না, বাট আমরা ধরে নিচ্ছি যে এটা উপর দিকে কাজ করতেছে। আর বি এর ভ্যালু আমরা জানি, এবং যেহেতু পজিটিভ বেরোচ্ছে দ্যাট মিনস হচ্ছে সেটা রিয়াকশন ফোর্স ভ্যালুটা উপর দিকে কাজ করতেছে। এর উপরে যে লোডগুলো সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, দ্যাট মিনস হচ্ছে এটা নেগেটিভ। ডাউনওয়ার্ড কারণ মানে কি, মানে হচ্ছে নেগেটিভ, কারণ আমরা এখানে আপওয়ার্ড ফোর্স মানে পজিটিভ ধরে নিয়েছি। আচ্ছা, তাহলে প্রথমে আসি, এখানে কি লেখা আছে 0.5, 0.5 মানে কি হাফ, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে আমাদের, এই পুরোটা হচ্ছে আমাদের ভূমি, ভূমি কত 3, 3 দেওয়া আছে, 3 কী হবে 2 যোগ 3, এখানে 2 আর এখানে 1 3। উচ্চতা কত দেওয়া আছে এই ট্রাপিজিয়াম ট্রায়াঙ্গেলের জন্য, সেটা হচ্ছে 3। আর 0.5 হচ্ছে কি হাফ এই 0.5 হচ্ছে মেনলি হাফ। তো এর আগে আমরা কী করেছি, মাইনাস ওয়ান দিয়েছি, কারণটা কি ফোর্সটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স। সো মাইনাস হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পুরোটা হচ্ছে আমরা একটা ফোর্স পেলাম, প্লাস হচ্ছে আর এ। আর এ মানে কি এই ভ্যালুটা হচ্ছে আমাদের আননোন, যেখানে আমরা আর এ আকারে রাখলাম, একটা আননোন একটা পজিটিভ সাইন দিলাম কারণটা হচ্ছে যে ধরে নিয়েছি যে আমাদের যে রিয়াকশন ফোর্স সেটা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করতেছে। এরপর হচ্ছে কি আমাদের ছোট এই রেক্টেঙ্গেল পোর্শনটা এখনো বাকি আছে। সো আমরা রেক্টেঙ্গেল পোর্শনের জন্য হচ্ছে আমরা ফোর্স বের করব। তো রেক্টেঙ্গেল এর জন্য ফোর্স কি, তার ভূমি ইন্টু হচ্ছে কতটুকু উচ্চতা। তো সেটা এখানে লেখা হয়েছে যে উচ্চতা হচ্ছে কতটুকু 1 আর ভূমি হচ্ছে কতটুকু 3। এই পুরো পার্ট হচ্ছে কি রেক্টেঙ্গেল পার্টের জন্য। আচ্ছা, প্লাস হচ্ছে কি 4.5। এই 4.5টা কি, এই 4.5টা হচ্ছে বেসিক্যালি এই বি এর জন্য রিয়াকশন, যেটা আমরা একটু আগে বের করেছি এখান থেকে। সো এটা হচ্ছে আমাদের আর বি এর ভ্যালু। তো এই পুরো ইকুয়েশন হচ্ছে আমাদের একটা মাত্র ভ্যালু আননোন আছে, সেটা হচ্ছে আর এ এর ভ্যালু আননোন। সো আমরা এখানে হচ্ছে আর এর ভ্যালু এখানে ইকুয়েশন থেকে আমরা সলভ করে পেলাম, সেটা হচ্ছে কতটুকু 3 কিলো নিউটন। একইভাবে হচ্ছে একটা বিমের রিয়াকশন ফোর্স কীভাবে বের করে সেটা হচ্ছে আমরা দেখেছি। এখন পরবর্তী ভিডিওতে আমরা যেটা দেখব যে ইন্টিগ্রেশন মেথডে কীভাবে হচ্ছে ক্যালকুলেশন করে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা ড্র করা হয় উইথ ক্যালকুলেশন, উইথ প্রপার কনসেপ্ট, ক্লিয়ার কনসেপ্ট। সো তখন পর্যন্ত সাথে থাকুন, পরবর্তীতে ভিডিওতে আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।